শিল্প শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে গত 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সারা বাংলার দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান জেলার দাবা সংস্থা দ্বারা পরিচালিত 37তম জাতীয় স্তরের অনূর্ধ্ব ছেলে ও মেয়েদের দাবা চ্যাম্পিয়নশিপ, যা আনুষ্ঠানিকভাবে শেষ হয় 23 ডিসেম্বর। এই দাবা চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষের 28টি রাজ্যের মোট 413 জন দাবাড়ু অংশগ্রহণ করেছিলেন। সোমবার 11টি রাউন্ডের টানটান উত্তেজনার লড়াইয়ের মধ্যে দিয়ে দুই বিভাগের শীর্ষ স্থানাধিকারীদের নাম চূড়ান্ত হয়। সেরার শিরোপা ওঠে বিহার ও তেলেঙ্গানার ঝুলিতে। 37তম অনূর্ধ্ব জাতীয় 13 দাবা প্রতিযোগিতার বালক বিভাগের শীর্ষস্থান দখল করেন বিহারের মোহাম্মদ রেহান। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে মহারাষ্ট্রের শেরালা প্রথমেশ ও তামিলনাড়ুর প্রণব রায় রাম। এছাড়াও অনূর্ধ্ব 13 বালিকা বিভাগে প্রথম স্থান দখল করেন তেলেঙ্গানার দাবাড়ু শারণ্যা দেবী নরহরি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে তামিলনাড়ুর নিবেদিতা ভিসি ও মহারাষ্ট্রের নিহিরা কাউর। উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে, এই দুই বিভাগের দুজন করে সফল প্রতিযোগী আগামী বছর বিশ্ব ও এশিয়ার দাবা চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই দুই বিভাগের প্রথম স্থান আধিকারিকদের হাতে 80,000 টাকার চেক সহ বিশেষ স্মারক ও মানপত্র তুলে দেন বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থানে আধিকারিকরা হাতে যথাক্রমে 60,000 ও 48,000 টাকার চেক সহ স্মারক ও মানপত্র তুলে দেন উপস্থিত থাকা অতিথিরা। এছাড়াও দুই বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিকরা সহ দুই বিভাগের মোট 20 জন করে সফল প্রতিযোগীর হাতে চেক, স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন উদ্যোক্তারা জানান, 17 থেকে 23 তারিখ অবধি জাতীয় অনূর্ধ্ব 13 চ্যাম্পিয়নশিপ, যেটা ওপেন বয়েজ এবং ওপেন সেশন এবং গার্লস সেশন হয়েছে। এটা সারা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থা মিলে হরিদ্বার চেস ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। এখানে 28টা রাজ্য থেকে 28 স্টেটস থেকে 396 তারা অংশগ্রহণ করেছে। তাতে ছেলেদের মধ্যে 3 জনের মধ্যে টাই হয়েছে একই পয়েন্ট, 13 রাউন্ডের পরে তারা 3 জনের মাধ্যমে তারা শেষ করেছে। তার মধ্যে বিহার, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু প্লেয়ার ছিল, কিন্তু টাই ব্রেকিংয়ে ভালো টাই ব্রেকিংয়ের জন্য বিহারের যে প্লেয়ার রেহান মোহাম্মদ সে চ্যাম্পিয়ন হয়েছে। আর মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন তেলেঙ্গানার সন্মতি CS মহাপল্লবের চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের থেকে প্রথম 2 জন ছেলে এবং প্রথম 2 জন মেয়ে এই প্লেয়ার তারা এশিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বিভিন্ন টুর্নামেন্টে তারা যোগ্যতা অর্জন করেছে, যেগুলো 2025-এ মাঝামাঝি সময় হয়েছে। আমাদের মেয়ে একজন খুব ভালো করছিল, সে আনফর্চুনেটলি নেত্রী মণ্ডল সে অনেক কিছুই করি র্যাঙ্কিংয়ের রাউন্ড এবং তার আগে রাউন্ডে হয়ে হতো পারফরমেন্স ভালো হতো। আর ছেলেদের মধ্যে নিরাপদ ব্যানার্জি ও চান্স ছিল, কিন্তু ও ঠিক লাস্ট 2-3 রাউন্ডে ঠিকমতো পারফরমেন্স না করতে পারতে পিছিয়ে পড়েছে। এটা হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে। তবে ডেফিনেটলি আমাদের বেঙ্গল থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ছেলে এবং মেয়ে দুটোতেই অ্যাটলিস্ট প্রথম 3 জনের মধ্যে থাকবে, সেখানে আনফর্চুনেট। এখানে সত্যি কথা বলতে কি এতদিন ধরে যে একটা যে প্রোগ্রাম হলো, তাতে আমরা মনে হচ্ছে আমাদের দিক থেকে আমরা সাকসেসফুল। এর থেকে আমরা ভবিষ্যতে করার আরও অনুপ্রেরণা পেলাম এবং আমাদের অনেক কিছু অভিজ্ঞতাও হলো, যেগুলোকে আমরা সামনেবার কভার আপ করে আরও এর থেকে বড় প্রোগ্রাম আনার চেষ্টা করব। তা ভিত্তিক আমরা টুর্নামেন্ট বা কিছু প্যারা চেস নিয়ে আমরা ভাবছি, যেখানে যারা বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেট তাদের জন্য কিছু যদি আমরা করতে পারি। আর একটা হচ্ছে গার্লস, যেটা অল বেঙ্গল গার্লস বা ইস্টার্ন রিজিয়ন আমরা একটু ওয়ার্কআউট করছি। এটাও আমরা আশা করছি যে করতে পারবো, সেই নিয়ে প্ল্যানিং হচ্ছে। আমরা মাননীয় অনিন্দিতা ম্যামের সঙ্গেও কথা বলেছি যে আগামী বছর ডিসেম্বরেও আমাদের 10 দিন একদম আমাদের ছেড়ে দেবেন, এখানে আমরা চেসের উৎসব করব, চেস নিয়ে বড় উৎসব করব। এটা আমাদের প্রচেষ্টা, কারণ আমাদের এখন এই যে একটা হাইপ তৈরি হয়েছে যে চেস নিয়ে আমাদের
পশ্চিম বর্ধমানেও কিন্তু হাইপ তৈরি হয়েছে। গত 15ই ডিসেম্বর আমরা একটা এখানে টুর্নামেন্ট করেছিলাম পশ্চিম বর্ধমানে সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাচ্চাদের নিয়ে। তাতে প্রায় 280 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং অনেকেই এখনও পাচ্ছি যে স্যার আমরা জানতে পারিনি। তো আমরা তাদেরকে এক জায়গায় করার চেষ্টা করছি। প্লাস এর সঙ্গে সঙ্গে 2-3টে জিনিস, গত 21 এবং 22 তারিখ আমার স্কুলের অডিটোরিয়ামে সেখানে কোচেস ট্রেনিং হয়েছে, মানে যেটা সবথেকে বড় দরকার। স্কুল তো থাকতেই পারে, কিন্তু যদি শিক্ষক মহাশয় না থাকে তাহলে সে কী করে হবে? সেই জন্য প্রপার কোচেস ট্রেনিং এবং আরবিটার্স কোচিং, এই দুটো দিনের আমাদের একটা এখানে ক্যাম্প হয়েছিল উইথ SBDS, মানে সারা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থা নিয়ে। এটা একটা ভবিষ্যৎ পরিকল্পনার প্রাথমিক ধাপ বলতে পারি।